কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে সরকারের নির্দেশে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে ময়মনসিংহের সীমান্ত এলাকায় বছরের পর বছর পরিত্যক্ত থাকা জমিতে চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। এতে লাভবান হচ্ছে কৃষকরা, বেগবান হচ্ছে অর্থনীতির চাকা। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল 2000 হেক্টরেরও বেশি জমি। সেচের সুবিধা না থাকায় চাষ করা সম্ভব হতো না কোনো প্রকার ফসলের, ফলে জমি থাকার পরেও আবাদ থেকে বঞ্চিত ছিল কৃষকরা। এই অবস্থায় অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস। চাষাবাদ হচ্ছে নানান রকম ফসলের। স্বল্প জীবনকালীন সম্পন্ন বিভিন্ন গম, ভুট্টা বা সরিষা এগুলো কিন্তু দিয়েও আমরা কিন্তু আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর আমরা চেষ্টা করছি, অর্থাৎ অনাবাদী জমিগুলি আমাদের আবাদের আওতায় চলে আসছে। ইতোমধ্যে হালুয়াঘাটে 20টিরও বেশি প্রদর্শনীতে আগর, তুলা, কফি এবং সবজি সহ বিভিন্ন ধরনের ফসলের চাষ শুরু হয়েছে। কফির বাগান আমরা করেছি, পাশাপাশি এই তুলা চাষ এটি আমাদের এই পতিত জমি ব্যবহারের একটি অন্যতম একটি ফসল হিসেবে আমরা মনে করছি। ওনার নির্দেশনা হচ্ছে যতগুলা জমি হালুয়াঘাটে অনাবাদী আছে ওই জমিগুলোকে কিভাবে কি ফসলের মাধ্যমে আবাদে আওতায় আনা যায় প্রকল্প আমরা বাস্তবায়ন করেছি। এদিকে পতিত জমিতে ফসলের আবাদ করতে পেরে খুশি স্থানীয় কৃষকরাও। পুঁই শাক, ঢেঁড়স, পরে পাট শাক, পালং শাক, এগুলা অনেক আইটেমের বেশি দিছিল, তো এগুলা করছি। কৃষি অফিসে যুক্তি করছি, সেরা তখন কইলো ওই পতিত যে জায়গাটা আছে ওই জায়গাটার ভিতরে তুলা চাষ করা লাগে। এনজিও এবং ফ্রেন্ডশিপের মাধ্যমে কিছু কিছু পরামর্শে এই চাষ করাতে আমরা লাভবান হব আশা করি। কৃষি অফিসের অনেক কর্মীদের সহযোগিতায় আমি এই বাগানটা করেছি। কয়েক হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনতে সেচ সুবিধার জন্য জোর কার্যক্রম শুরু হয়েছে বলে জানান এ জনপ্রতিনিধি। আমি ইতিমধ্যে যোগাযোগ করেছি কৃষি মন্ত্রণালয়ের সাথে, বিআরডিসির সাথে। তারা হয়তো এই শুষ্ক মৌসুমে আমাদেরকে আরো 3 কিলোমিটার বারিক পাইপের ব্যবস্থা করবেন। কৃষি বান্ধব এ দেশে কৃষকদের উন্নতি হলে বেগবান হবে অর্থনীতির চাকা, বৃদ্ধি পাবে জাতীয় রাজস্ব। তাই কৃষকদের উন্নয়নে কাজ করে যাবে সংশ্লিষ্ট দপ্তরগুলো, এমনটাই প্রত্যাশা কৃষি সংশ্লিষ্ট সবার। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক।